আজকে এই র্যালিটা বার করছে, আপনারা সবাই জানেন 72 ঘন্টা কেটে গেছে, কিন্তু আরজিকরের যে ঘটনাটা ঘটেছে তার যে আসল ভিকটিম, সেই ভিকটিম কিন্তু এখনও পর্যন্ত ধরা পড়েনি। এবং পোস্টমর্টম থেকে যে যে তথ্যগুলো আমাদের সামনে আসছে সেটা থেকে এটা খুবই স্বাভাবিক একটা মানুষের পক্ষে মানে 30 থেকে 35 মিনিট বা আপনারা যদি 40-45 মিনিটও ধরেন তার মধ্যে এত কিছু করা সম্ভব নয়। এবং যে সিভিক পুলিশ সঞ্জয় রায় যে ধরা পড়েছে তার যে বডির যে বিল্ড আপ, তাতে করে কি আপনাদেরও কি মনে হয় এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারবে তার এই শারীরিক গঠন এসে যতই মদ খেয়ে থাকুক যা কিছু করে থাকুক না কেন তার পক্ষে কখনোই সম্ভব না মানে প্রেসারাইজ করে কলার বোন ভাঙা, তার সাথে সাথে পেলভিক বোন ভাঙা, মানে এবং পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় যে ধরনের ক্ষতগুলো বা যে অমানবিক অত্যাচার করেছে। দেখুন, আমরাও ডাক্তার, আমিও হাওড়া জেলা হসপিটালে একসময় ইন্টার্নি মানে ওখানে ডিউটি করে এসেছি, আমরাও নাইট ডিউটি করেছি। কিন্তু মানে আজকে যে মানে যে দিদির সাথে যে এই ঘটনাটা ঘটেছে আগামীকালে আমাদের সাথেও যে হবে না এর তো কোনো মানে নেই। এর পেছনে আমরা এটাই মনে করি যে এর পেছনে বড় কেউ আছে এবং যে আছে তার ইমিডিয়েট ধরা পড়া উচিত, তো শাস্তি চাই, আমরা ফাঁসি চাই, যেই থাকুক সে বড় ছোট যেই থাকুক, যে সে যদি বড় নেতাও হয় মানে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগেও যদি কেউ থেকে থাকে তার যেন অবশ্যই ফাঁসি হয়। মানে একজন অন ডিউটি ডক্টরের উপরে এই রকম অত্যাচার এটা আমরা মেনে নেব না। প্রয়োজনে যদি কর্মবিরতি করতে হয় আমাদের সকলে, আমরা সবাই করব। Right.